নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে নুন বেগুন ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু আমি এই যে বেগুনগুলো ছোটো ছোটো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা কিন্তু ভালোভাবে ভেজে নেব। নুন বেগুন কিন্তু প্রত্যেকেই ভীষণ ভালো জানেন, আজকে একটু নতুনভাবে করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা খেতে পছন্দ করেন এরকম জাতীয় খাদ্য, তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। যাদের ভালো লাগে না তারা কোনোভাবেই রান্না করলে তাদের কাছে কিন্তু ভালো লাগবে না। তো যাদের ভালো লাগে তারাই ট্রাই করবেন। তো বেগুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বেগুনটা কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু টুকরো করে নেবেন। কারণ অনেকের অনেক রকমভাবে সবজি কাটা পছন্দ হয় না, যার যেরকম পছন্দ সেই রকমভাবে কেটে নেবেন। বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর একটু ভাজবো পরে। এখন এক সাইডে রেখে দিচ্ছি বেগুনগুলো। দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা হালকাভাবে ভাজবো, কারণ এখন হালকাভাবে ভাজবো, আর যখন মিক্স করে এই ভাজাটার মধ্যে নাড়াচাড়া করবো তখনই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন বেগুনের সাথে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে বেছে রাখা নিম পাতা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। কারণ প্রত্যেকেই জানেন গরম ভাতের সাথে কিন্তু দুটো খেতে বেশি ভালো লাগে। এখন ভালোভাবে নিম পাতাটা দেওয়ার পর ভেজে নেব। নিম পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। এই যে তুলে নেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করবো আমার পরিবারকে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।